সন্ত্রাসীরা অধরা, পালিয়ে গেছেন অনেক আগেই, ধরতে পারলো না পুলিশ। এখন বিজ্ঞপ্তি জারি করে বলল তোমাদেরকে আমরা ধরব। অনেকটা এরকম একটি বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ, যে তালিকায় নাম উঠেছে 330 জনের। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যেসব সন্ত্রাসী বা আওয়ামী লীগের নেতাকর্মী চট্টগ্রাম থেকে পালিয়ে গেছেন বা কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, তাদের নাম উল্লেখ করে চট্টগ্রাম মহানগর পুলিশ আজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে ওইসব ব্যক্তিরা চট্টগ্রামে প্রবেশ করতে পারবেন না, প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য তারা দায়ী, তাদেরকে এই কারণে চট্টগ্রামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এটা পুলিশের পক্ষ থেকে করা। প্রশ্ন উঠতে পারে, যাদেরকে ধরার কথা, যাদের বিরুদ্ধে এতগুলো মামলা, খুনের, সেই আসামিদেরকে ধরতে না পারে উল্টো তাদেরকে বলা যে তোমরা চট্টগ্রামে আসিও না, এরকম বিজ্ঞপ্তি জারি করা কতটা যৌক্তিক সে প্রশ্ন উঠতেই পারে। যেমন ধরুন, চট্টগ্রাম ছেড়ে পালিয়ে গেছেন এমন কয়েকজন নেতা বা মন্ত্রীর কথা যদি আমরা বলি। সাবেক শিক্ষামন্ত্রী, প্রতিটি সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি চট্টগ্রাম ছেড়ে গেছেন, বাংলাদেশ ছেড়ে গেছেন, এটা অনেকে জানেন এবং সংবাদ মাধ্যমে এই নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তালিকায় এই মন্ত্রীর নাম আছে, সাবেক মন্ত্রীর নামটি আছে। আবার রাউজানের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী, উনি কারাগারে আছেন, ওনার নামটাও আছে। উনি যেন চট্টগ্রামে প্রবেশ করতে না পারে, উনি তো কারাগারেই আছেন, তাহলে ওনার নামটাও তালিকায় আসলো। পুলিশের কাছে এটা বোধহয় যৌক্তিক মনে হয়েছে যে কারাগারে থাকলেও সেখান থেকে কোনো না কোনোভাবে বেরিয়ে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে তিনি ভূমিকা রাখবেন, এমনটা নিশ্চয়ই পুলিশের কাছে মনে হয়েছে, হয়তো, আমরা জানি না। মহিবুল হাসান চৌধুরী নওফেলের মতো চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরও চট্টগ্রাম ছেড়ে গেছেন বা এই দেশে পালিয়েছেন, এটা প্রচারিত সত্য। ওনার নাম তালিকায় এসেছে, উনি চট্টগ্রামে প্রবেশ করতে পারবেন না, ওনাকে নিষিদ্ধ করা হয়েছে চট্টগ্রামে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা পুলিশের পক্ষ থেকে বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এখন এইসব নেতা চট্টগ্রামে নেই সেটা আমরা বলতেই পারি, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয় তাদেরকে চট্টগ্রামে খুঁজেছে গত 1 বছর ধরে বা 1 বছরের বেশি সময় ধরে, তাদের পাইনি। সেই কারণে বোধহয় এই ধরনের একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে তোমরা চট্টগ্রামে আসিও না, হতে পারে এরকম পুলিশের ভাষ্য। এবার যদি সন্ত্রাসীদের কথা বলি, তাহলে চট্টগ্রামের মহানগর পুলিশেরই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল হেলাল আকবর বাবর। হেলাল আকবর বাবর, তার বিরুদ্ধে যাওয়া মামলা ছিল, সমস্ত মামলা আওয়ামী লীগ সরকারের আমলে, বেশিরভাগ মামলায় থেকে সে খালাস পেয়ে গেছে নানা ধরনের প্রভাব বিস্তার করে। ক্ষমতার পালা বদলের পর, পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে। সাইফুল আলম লিমন CRB-তে জোড়া খুনের ঘটনা মামলার আসামি, বাবরও ছিল সেই ঘটনায়। তারা দুইজন মুখোমুখি বাহিনী নিয়ে, অবস্থান নিয়ে CRB-তে মার্ডারের ঘটনায় যুক্ত ছিল বলে অভিযোগ, মামলা হয়েছিল। সেই মামলা নানাভাবে তদন্ত হয়েছে, দুজন মারাও গিয়েছিল। সেই সন্ত্রাসীরা এখন অধরা বা চট্টগ্রাম ছেড়ে গেছে, তাদেরকে বলা হয়েছে তোমরা চট্টগ্রামে আসলেই তোমাদেরকে গ্রেপ্তার করা হবে। এইভাবে বেশ কয়েকজন আসামির নাম উল্লেখ করা হয়েছে, মানে 333 জন। এর মধ্যে কয়েকজন চট্টগ্রামের কাউন্সিলর রয়েছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মধ্যে গাজী শফিউল আজম, শৈবাল দাস, শাহেদ ইকবাল, জহুরুল আলম জসিম, মোহাম্মদ হোসেন হিরণ, নাজমুল হক, হাসান মুরাদ, গিয়াসউদ্দিন, নূর মুস্তাফা টিনু, আবুল হাসনাত বেলাল ও মোবারক সহ একাধিক কাউন্সিলর রয়েছেন। আমরা যদি শৈবাল দাস সুমনের কথা বলি, তাহলে বলতে পারি 2024 সালের আগস্ট মাসের শেষের দিকে, একেবারে 5 আগস্ট বা 4 আগস্ট অস্ত্র নিয়ে ছাত্র শিক্ষার্থীদের যে ধাওয়া করেছিল, সেই ছবি আমরা দেখতে পাই, সেই ভিডিও আমরা দেখতে পাই। তো সেই কাউন্সিলর সরকার পতনের পর পালিয়েছে, চট্টগ্রামে নেই, তার বিরুদ্ধে মামলা হয়েছে। জহুরুল আলম জসিম পাহাড়তলী এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ আছে, তিনিও পালিয়েছেন। নূর মুস্তাফা টিনু অস্ত্রধারী সন্ত্রাসী ছিল চট্টগ্রাম মহানগরীর, অস্ত্রসহ গ্রেপ্তারও হয়েছেন, পরে আবার জামিন পেয়েছেন এবং চট্টগ্রামের চকবাজার ওয়ার্ড থেকে তিনি
কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আবুল হাসান বেলাল তো সবসময় লালখান বাজারকে সরগরম করে রাখার জন্য ওস্তাদি ছিলেন। এইরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এইসব সন্ত্রাসীদের কাউন্সিলরদের বিরুদ্ধে সিএমপি নিষেধাজ্ঞা দিয়েছে অথবা কার্যক্রম নিষিদ্ধ করেছে চট্টগ্রামে। এর বাইরে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বা শিবির সাজ্জাদ যাকে বলা হয়, সেই শিবির সাজ্জাদ আছে দুবাইয়ে অথবা ভারতে। কখনো বলা হয় দুবাই আছে, কখনো বলা হয় ভারতে আছে, যদিও বিষয়টি স্পষ্ট না। তার টেলিফোনিক নির্দেশনায় চট্টগ্রামে খুনের পর একের পর এক খুন হচ্ছে, চাঁদা না দিলে বাড়িতে আক্রমণ হচ্ছে, গুলি হচ্ছে। এগুলো পুলিশের জানা কথা। পুলিশ এইসব বিষয় তদন্ত করছে, আমরা জানি। আমাদেরকে নানা সময় এগুলো পুলিশ অবহিতও করেছে গণমাধ্যমকে। সেই সন্ত্রাসীকেও একইভাবে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে যেন চট্টগ্রামে না আসে বা চট্টগ্রামে আসলে গ্রেপ্তার করা হবে। কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্না, তাদের নামও তালিকাভুক্ত হয়েছে। তারাও চট্টগ্রামে পরবর্তী দুষ্কৃতিকারী হিসেবে, অর্থাৎ তাদেরকে চট্টগ্রামে অবস্থান করলে গ্রেপ্তার করা হবে এমনটা তালিকায় ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে। এখন বড় সাজ্জাদ বিদেশে, সাবেক মন্ত্রীরা বিদেশে, বা আন্নার জন্য পুলিশ যে ইন্টারপোলের সহযোগিতা নিবে সেই সহযোগিতার বিষয়ে আসলে কিছু প্রকাশ করা হয়নি। শুধু গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়ে 330 জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় অবশ্য ব্যতিক্রমও কিছুটা আছে। সেখানে বিএনপির কয়েকজনের নাম এসেছে। বিএনপির নেতাকর্মীর মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, বাকলিয়া থানা বিএনপির নেতা মুর্শেদ খান, কোতোয়ালি থানার যুবদল নেতা হাসান ও পাহাড়তলী থানার মাসুমের নাম এসেছে। এখন আওয়ামী লীগ বা যুবলীগ এদের নাম থাকাটা আমরা যদি স্বাভাবিক হিসেবে ধরে নিই, বিএনপির নাম থাকাটা কিছুটা একটু বিস্মিত করে বটেই। তো যদি সন্ত্রাসী হয় প্রকৃত অর্থে এবং মামলা থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইন সিএমপি নিতেই পারে। কিন্তু তারাও এখনো গ্রেপ্তার হয়নি। তারা যে পলাতক সেটা এখনো বলা মুশকিল। আওয়ামী লীগের সবাই পলাতক সেটা হয়তো আমরা অনেকে জানি বা বুঝি, কিন্তু বিএনপির যারা আছে তারা কি আদৌ পলাতক সেটা বোঝা মুশকিল। কিন্তু সিএমপি তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তো যাই হোক, সিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে বা জননিরাপত্তা বিঘ্ন ঘটাবেন এমন আশঙ্কা আছে। এই আশঙ্কা থেকেই তাদেরকে চট্টগ্রামে অবস্থান এবং প্রবেশ দুটোই নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এখন আলোচ্য বিষয় হলো, যাদেরকে এতদিন ধরে গ্রেপ্তার করা যায়নি তাদেরকে এই বিজ্ঞপ্তি দিয়ে কি বলা হলো যে তোমরা আসিও না, আসলে তোমাদের গ্রেপ্তার করবো? এটা কি জানান দেওয়া হলো? এমন একটি বিতর্ক বা এমন একটি সমালোচনা তৈরি করে এই বিজ্ঞপ্তি। ধন্যবাদ পাঠক, ভালো থাকুন, সুস্থ থাকুন।